নমস্কার, আহারে বিহারে চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আমি রিমা আজ নিরামিষ খোয়া আলুর কোপ্তাকারি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। এটা রুটি পরোটার সাথে দারুণ লাগে, সো প্লিজ সঙ্গে থাকুন। আমার আজকের রেসিপির ইনগ্রিডিয়েন্টস হলো 3টে মাঝারি সাইজের সেদ্ধ করা আলু, 100 গ্রাম খোয়া ক্ষীর যা গ্রেট করে নিয়েছি, সামান্য ময়দা, 2টো তেজপাতা, গোটা জিরে, 2টো মাঝারি সাইজের পেস্ট করা টমেটো, 1.5 ইঞ্চি আদা বাটা, 50 গ্রাম টক দই, ঘি, সাদা তেল, গরম মশলা গুঁড়ো, অন্যদিকে রয়েছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, আর রয়েছে স্বাদ অনুযায়ী নুন ও চিনি। প্রথমে একটা বাটিতে একে একে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো ও লঙ্কা গুঁড়ো 1/2 চা চামচ করে নিয়ে নিলাম। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিলাম 1 চা চামচ। এবার ওর মধ্যে দিয়ে দিলাম সামান্য জল, চামচ দিয়ে নেড়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নিলাম। ওদিকে আলুগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি। আলুগুলোকে হাত দিয়ে চেপে ভেঙে নেব। গ্রেট করা খোয়া ক্ষীরের সাথে খুব ভালো করে মিশিয়ে মেখে নিচ্ছি। একটা ডো হলো, এই ডোকে একটু টাইট করার জন্য সামান্য ময়দা দিয়ে দিলাম। খুব ভালো করে আলু ও খোয়ার সাথে মেখে নিচ্ছি। মাখা হয়ে গেছে, দেখুন কি সুন্দর ডোটা তৈরি হয়েছে। এবার এই ডো থেকে একটু একটু করে লেচি কেটে প্রথমে গোল, দেন চ্যাপ্টা করে কোপ্তার আকারে গড়ে নেব। একইভাবে সবকটা লেচি আমি গোল করে চ্যাপ্টা করে কোপ্তার আকারে গড়ে নেব। দেখুন সবকটা গড়া হয়ে গেছে। কড়াতে তেল দিয়ে দিলাম। তেল গরম হলে এর মধ্যে কোপ্তাগুলো ভাজার জন্য দিয়ে দেব। ভাজা হয়ে গেলে কোপ্তাগুলো তুলে নেব। কোপ্তাগুলো মাঝামাঝি ভেজেছি, খুব কড়াও ভাজিনি আবার খুব হালকাও ভাজিনি। তেলে এবার দিয়ে দিলাম জিরে আর দিলাম তেজপাতা, একটু নেড়ে নিলাম। এবার ওর মধ্যে দিয়ে দিলাম পেস্ট করা টমেটো। খুব ভালো করে টমেটো কষিয়ে নেব, কাঁচা গন্ধ না যাওয়া অবধি। আমার চ্যানেল যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল। এদিকে টমেটো খুব ভালো করে কষানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম পেস্ট করা মশলার মিশ্রণ। টমেটোর সাথে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। দারুণ কিন্তু একটা গন্ধ বেরোচ্ছে, যেটা আমি এই মুহূর্তে টের পাচ্ছি।
এবার দিয়ে দিলাম টক দই। খুব ভালো করে মশলার সাথে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিলাম গরম জল। খুব বেশি ঝোল আমি রাখবো না, একটু মাখা মাখা রাখবো বলে অল্প জল দিয়েছি। একটু নেড়ে নিলাম। ঝোল যখন ফুটে উঠছে দিয়ে দিলাম ওর মধ্যে 1 চা চামচ চিনি আর স্বাদ অনুযায়ী দিলাম নুন। আরো একটু নেড়ে সবকিছু মিশিয়ে নিচ্ছি। এবার এই ফুটন্ত ঝোলে দিয়ে দিলাম 1 চা চামচ ঘি। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিলাম গরম মশলা গুঁড়ো। আরো একটু নেড়ে নিলাম। এবার ঝোলের মধ্যে কোপ্তাগুলো দিয়ে দিলাম। খুব সাবধানে ঝোলের সাথে কোপ্তাগুলো নেড়ে নিচ্ছি। হালকা হাতে নাড়ছি যাতে ভেঙে না যায়। আরো একটু নেড়ে গ্যাস বন্ধ করে দিলাম। রান্না কিন্তু আমার কমপ্লিট। এবার একটি সার্ভিং প্লেটে ঢেলে নিলাম। এটা ভাত রুটি যেটার সাথেই খান না কেন খুবই ভালো লাগবে। আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার আজকের ভিডিও এখানেই শেষ করলাম। নমস্কার।